যে বাউলদেরকে ফাঁসির দাবিতে যে স্লোগান হচ্ছে এটা কি ঠিক বা কতটুকু যুক্তিযুক্ত। এবং উনি যেহেতু দিরাই সাল্লার, আমরা ওখানে বাউল সম্রাট আব্দুল করিমের জন্মভূমি, তো সেখানে উনি যদি ভবিষ্যতে নির্বাচিত হন তবে সেই বাউলদেরকে তাদের যে বাউলিয়ানা প্রকাশনার যেই বাস্তবতা এটিকে উনি কতটুকু সমর্থন করবেন এবং বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। জি, ছোট করে যদি। জি জি, আমি মনে করি সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, থাকলেও কারোই এটা উচিত না কোনো ধর্মকে অবমাননা করা। আবার এট দ্য সেম টাইম এটাও উচিত না যে একজন সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাকে বাধা দেওয়াও কারো জন্য উচিত না। ফলে আমার অঞ্চলে যারা বাউল শিল্পী আছে আমি তাদেরকে নিয়ে বসেছি, তাদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ওনারা আমাকে বলেছেন এই প্রথম দিরাইশাল্লায় কোনো মানুষ বাউল শিল্পীদেরকে দাওয়াত দিয়েছে। আমি তাদের সবাইকে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা কিভাবে চলেন, কিভাবে আপনাদের জীবন চলে। এইটা কি এই ঘটনা আসার পরে? আগে। তো আমি মনে করি যে উন্মাদনার তৈরি হয়েছে, এই উন্মাদনাটা কারো পক্ষেই উচিত না। এই যে আল্লাহকে বা রাসূলকে অবমাননা করা, এটা মোটেও উচিত না। আবার এট দ্য সেম টাইম এটা একজন করার কারণে সব বাউলকে আপনি দেশ থেকে তাড়িয়ে দিবেন, এই কাজটাও করা উচিত না। এবং তাহলে কি করা উচিত? এখানে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। যিনি এটা অবমাননা করেছেন তাকে এক্সপ্লেইন করা উচিত যে এটা আমি ঠিক করি নাই বা সঠিক করি নাই। আবার এট দ্য সেম টাইম যারা তাদেরকে ফাঁসি দিয়ে দিবেন, দেশ থেকে তাড়িয়ে দিবেন, দেশ থেকে বাঁচতে দিবেন না, দেশে থাকতে দিবেন না, বাড়িঘর পুড়িয়ে দিবেন, এই ধরনের উন্মাদনাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করি না। আচ্ছা, ফলে একটা মাঝামাঝি পজিশনে আসতে হবে। মাঝামাঝি পজিশন কি? গ্রাম বাংলার সংস্কৃতি টিকে থাকবে, টিকে রাখতে হবে, কিন্তু কেউ কারো লিমিট বা সীমা ক্রস করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ, পরিষ্কার।